নমস্কার, লেটস লার্ন এন্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব দ্য ফেমাস ইন্দো অ্যাংলিয়ান রাইটার আর.কে নারায়ণের লেখা তার যে শর্ট স্টোরি কালেকশন আছে মালগুড়ি ডেজ, সেখান থেকে নেওয়া দ্য মিসিং মিল নামক শর্ট স্টোরিটি। আর.কে নারায়ণের সম্পর্কে যদি বলতে চাই, আর.কে নারায়ণ হচ্ছেন একজন ইন্দো অ্যাংলিয়ান রাইটার। তার ফুল নেম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। তিনি জন্মেছিলেন 10ই অক্টোবর 1906 চেন্নাই এবং তিনি পরলোক গমন করেন 2001 13ই মে। তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ফিকশন রাইটার্স। তার বিখ্যাত কয়েকটি লেখক, তার নোভেলস হলেন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, ব্যাচেলার অফ আর্ট, দ্য ইংলিশ টিচার, ওয়েটিং মহাত্মা, দ্য গাইড, দ্য ম্যান ইটার অন মালগুড়ি, এটসেট্রা। এরকম অনেক সুন্দর গল্প উনি উপহার দিয়েছেন। এবং মালগুড়ি ডেজ সম্পর্কে যদি বলা হয়, মালগুড়ি ডেজ হচ্ছে একটা শর্ট স্টোরি কালেকশন। এই যে মালগুড়ি শর্ট স্টোরি কালেকশনে দ্য মালগুড়ি ডেজের সমস্ত গল্পই ওই মালগুড়ি নামক একটা কাল্পনিক জায়গা, সাউথ ইন্ডিয়ান সেটিংসের একটা কাল্পনিক জায়গার উপর বেশ করে লেখা হয়েছে। সাউথ ইন্ডিয়ান সেটিংস অর্থাৎ মালগুড়ি ডেজের যে সমস্ত গল্প আছে, প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা ক্যারেক্টার্স আমরা পাবো যাদের নামগুলো শুনলে মনে হবে যেন ওনারা সাউথ ইন্ডিয়ান, ওনারা দক্ষিণ ভারতীয় মানুষ। ওনাদের আদব কায়দা, ওনাদের কথা, ওনাদের খাওয়ার অভ্যেস সব কিছুই সাউথ ইন্ডিয়ান। অবশ্য মালগুড়ি বলে এইরকম সাউথ ইন্ডিয়ান সত্যি কোনো জায়গা নেই, পুরোটাই উনি কল্পনায় তৈরি করে নিয়েছিলেন ওনার ওই জায়গাটা। তাহলে চলো আমরা দ্য মিসিং মেল গল্পটি লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা যাক। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মিসিং মেল, দ্য হারিয়ে যাওয়া চিঠি, মেল অর্থাৎ লেটার, চিঠি। দো হিজ বিট, যদিও তার বিট বলতে হচ্ছে যে এলাকার জন্য বা যতটা এলাকার কাজের জন্য সে কর্তব্যরত, সেই এলাকাটার কথা বলা হয়েছে, ততটা জায়গার কথা বলা হয়েছে। হিজ বিট কভার্ড বিনায়ক মুরালি স্ট্রিট অ্যান্ড ইটস 4 প্যারালাল রোডস, যদিও তার যে কাজের পরিসরটা কভার করে বিনায়ক মুরালি স্ট্রিট, এটা দেখো প্রপার নাউনে আছে, এটা একটা রাস্তার নাম, অ্যান্ড ইটস 4 প্যারালাল রোডস, এবং এর সমসাময়িক আরও 4টা রাস্তা। ইট টুক হিম নিয়ারলি 6 আওয়ার্স, এটা প্রায় তার 6 ঘন্টা সময় নিত। বিফোর হি ফিনিশড হিজ রাউন্ড, তার রাউন্ড ফিনিশ করার আগে, অর্থাৎ তার রাউন্ড, তার ওই পরিসরে ওই সম্পূর্ণ যে জায়গাটা বিনায়ক মুরালি স্ট্রিট এবং সমসাময়িক বা পাশাপাশি আরও যে 4টা রাস্তা আছে, সেই রাস্তা কভার করতে, পুরোটা এলাকা তার কাজটা সম্পন্ন করতে তার 6 ঘন্টার মতো সময় লাগতো, প্রায়, নিয়ারলি দেওয়া আছে প্রায়। অ্যান্ড রিটার্ন টু দ্য হেড অফিস ইন মার্কেট রোড, এবং তার হেড অফিসটা কোথায় আছে? মার্কেট রোডে। এটাও দেখো প্রপার নাউনে আছে, এটা একটা জায়গার নাম, মার্কেট রোড। এগুলো অবশ্যই তোমাদের শর্ট কোশ্চেন্সের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। রিটার্ন টু দ্য হেড অফিস ইন মার্কেট রোডের হেড অফিসে ফিরে আসতে, টু ডেলিভার অ্যাকাউন্টস। ডেলিভার মিনস যে সরবরাহ করা বা এখানে বিতরণ করা অ্যাকাউন্টস অর্থাৎ তার কাছে চিঠিপত্র বা মানি অর্ডার যা কিছু থাকতো সেইগুলোর কথা বলা হয়েছে। দেখো এখানেও আমরা কোনো ক্যারেক্টারের এখনো পর্যন্ত নাম পাইনি। যার কাজের কথা বলছি, অর্থাৎ কে তিনি, যে কর্তব্যরত আছে, সেটাও আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এটা অন্তত জানি যে হিজ বিট, হিজ এটা ম্যাসকুলাইন জেন্ডারের জন্য ইউজ করা হয়, অতএব তিনি যে একজন ম্যাসকুলাইন জেন্ডার এটা পরিষ্কার। হি অ্যালাউড হিমসেলফ, তিনি নিজেকে অ্যালাউ করতেন, টু গেট মিক্সড আপ উইথ দ্য ফরচুনস অফ দ্য পারসনস টু হুম হি ওয়াজ ক্যারিং লেটার্স, যাদের জন্য উনি চিঠি বয়ে নিয়ে যাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে উনি অ্যালাউ করতেন, নিজেকে মিশিয়ে দিতেন। অ্যাট নাম্বার 13 কবি স্ট্রিট, 13 নম্বর কবি স্ট্রিটে লিভ দ্য ম্যান, একটি মানুষ বাস করত, হু হ্যাড কাম হাফওয়ে আপ দ্য রোড, সে রাস্তার অর্ধেকটা চলেই আসতো, মানে তার বাড়ি পর্যন্ত যেতে যতটা রাস্তা, তার অর্ধেক রাস্তা সে প্রায় এগিয়েই চলে আসতো। টু আস্ক ফর এ লেটার ফর সো মেনি ইয়ার্স নাও,
তার জন্য কোনো চিঠি আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য ফর সো মেনি ইয়ার্স, এত বছর ধরে তিনি ওই একই ব্যাপারটা করে আসছেন নাও এখনো পর্যন্ত। থানাপ্পা হ্যাড সিন হিম অ্যাজ এ ইয়ংস্টার, থানাপ্পা তাকে দেখেছিলেন তিনি যখন ছোট ছিলেন, একদম ইয়ংস্টার মিনস অল্প বয়সী ছিলেন, অ্যান্ড হ্যাড ওয়াচড হিম ডে বাই ডে গ্রেইং অন দ্য পাইল, এবং দিনের পর দিনই এইভাবেই তিনি দেখে গেছেন কিভাবে গ্রেইং মিনস এখানে এজেন্ট, তার বয়স হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অন দ্য পাইল, পাইল মিনস খাটিয়া, খাটিয়ার মধ্যে বসে বসে কিভাবে তিনি ইয়ংস্টার থেকে তার যে ক্রমশ এজ বেড়ে যাচ্ছে এই প্রক্রিয়াটা থানাপ্পা দেখেছেন। দেখো এই লাইনটা আমাদেরকে বলে দেয় যে থানাপ্পা, এই যে থানাপ্পা ক্যারেক্টারটা আমরা পেলাম, থানাপ্পা বেশ কয়েক বছর ওই এলাকায় কর্তব্যরত, এবং এই যে হেজ, হেজ বলতে কার কথা এখানে বলা হয়েছিল, এখানে এই থানাপ্পার কথাই বলা হয়েছিল, এবং থানাপ্পারই এটা ডিউটি যে ওই ডেলিভার অ্যাকাউন্টস, চিঠিপত্র এবং মানি অর্ডার্সগুলো ডেলিভার করা। সিটিং দেয়ার অ্যান্ড হোপিং ফর এ বিগ প্রাইজ, সে ওই যে ব্যক্তির কথা বলা হয়েছে যে ইয়ংস্টার থেকে একদম এজেড হয়ে গেল পাইলে বসে বসেই, সিটিং দেয়ার সেখানে বসে থাকতো না, হোপিং ফর কিসের আশা করতো, এ বিগ প্রাইজ একটা বড় পুরস্কার, টু কাম হিজ ওয়ে থ্রু সলভিং ক্রসওয়ার্ড পাজলস। ক্রসওয়ার্ড পাজলস মিনস যে সংবাদপত্রে যে বিভিন্ন ধাঁধা বেরোয় বা এখন শব্দ ছক বেরোয়, সে শব্দ ছক নাকি সলভ করলে সে সেখান থেকে একটা পুরস্কার পাবে, একটা বড় প্রাইজ পাবে, সেই আশাই সে তার ইয়ংস্টার থেকে এজেড হয়ে গেছে। নো প্রাইজ ইয়েট, এখনো পর্যন্ত কোনো প্রাইজ আসেনি। হি অ্যানাউন্সড, সে ঘোষণা করতো, টু হিম এভরিডে, প্রত্যেক দিন। অতএব ওই যে ব্যক্তি তিনি এত দিন ধরে বসে আছেন কবে তার প্রাইজটা আসবে, সেই প্রাইজের আশায় তিনি প্রায় অর্ধেকটা পথ এগিয়েও চলে যেতেন, যে প্রাইজটা যদি আসে থানাপ্পার উদ্দেশ্যে চলে যেতেন, থানাপ্পায় যেহেতু প্রাইজটা ক্যারি করবে। তো থানাপ্পা রোজ দিনই তাকে বলতো, অ্যানাউন্স বলতে ঘোষণা করা অর্থে এখানে হচ্ছে দূর থেকে একটু জোরে বলে চলে গেল তাকে যে না এখনো পর্যন্ত কোনো পুরস্কার আসেনি। বাট ডোন্ট বি ডিসার্টেন্ড, কিন্তু দুঃখ পেও না, ডিসার্টেন্ট মিনস এখানে দুঃখ পেও না। দেখো থানাপ্পা এতদিন ধরে দেখে আসছে তার জন্য কোনো প্রাইজ আসেনি, অথচ থানাপ্পার ক্যারেক্টারের এটা একটা দিক যে সে কিন্তু ওই ব্যক্তিকে ডিসার্টেন করছে না, তার মন ভেঙে দিচ্ছে না, বলছে যে এত দুঃখ পাবেন না, ইওর ইন্টারেস্ট হ্যাজ বিন ডিলেড দিস মান্থ সামহাউ, হতে পারে আপনার ইন্টারেস্টটা এই মাসের জন্য কোনোভাবে দেরি হচ্ছে। হি সেড টু অ্যানাদার, আবার অন্য একটা পার্সনকে, অন্য একজন ব্যক্তিকে তিনি এই কথাটা বলছেন, হয়তো তার কোথাও টাকা জমা আছে, সেখান থেকে প্রত্যেক মাসে তার একটা ইন্টারেস্ট আসে, তো সেই ইন্টারেস্টটা থানাপ্পাই তাকে প্রত্যেক মাসে দিয়ে যায়। তো তখন থানাপ্পা সেই ব্যক্তিটাকে দেখে বলছে যে আপনার ইন্টারেস্টটা এই মাসের সুদটা হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, ইওর সন, আপনার ছেলে এট হায়দ্রাবাদ হ্যাজ রিটেন এগেইন, হায়দ্রাবাদে যিনি থাকেন সে আবার চিঠি লিখেছেন, ম্যাডাম হাউ মেনি চিলড্রেন হ্যাজ হি নাও, আচ্ছা তার এখন কতগুলো ছেলে মেয়ে, কতগুলো সন্তান, সে অন্য একজনকে আবার এই কথাটা বললো। মানে সে যে পুরোই বিনাক মুরালি স্ট্রিট এবং পাশাপাশি আর যে 4টে রাস্তা যেটা তার কাজের পরিচয়, এই প্রত্যেকটা মানুষ ওই যে এলাকায় বাস করে প্রত্যেকের সঙ্গে সে ভীষণভাবে পরিচিত, এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও সে ভীষণভাবে পরিচিত, প্রত্যেককে সে আলাদা আলাদা পার্সনকে এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে। হি ডিড নট নো দ্যাট ইউ হ্যাড অ্যাপ্লাইড ফর দিস ম্যাড্রাস জব, আই ডিড নট নো, আমি তো জানতাম না তুমি এই ম্যাড্রাস জবটার জন্য অ্যাপ্লাই করেছিলে। সে অন্য আবার একজনকে বলছে, ইউ হ্যাভ নট কেয়ার টু টেল মি, ও তোমার আমাকে বলার প্রয়োজন মনে হলো না, তুমি আমাকে বললে না, হয়তো কেউ ম্যাড্রাসে কোনো জবের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা তাকে বলেনি, থানাপ্পাকে বলেনি। মানে এই যে বললাম না ওইখানকার মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে সে কিরকম ভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো মানে তাতে সে যেন একটা রাগ দেখাচ্ছে যে আমাকে বললে না তুমি ম্যাড্রাসায় জবের জন্য অ্যাপ্লাই করেছিল, ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে কোনো ব্যাপার নয়, হোয়েন আই ব্রিং ইউ ইউর অ্যাপয়েন্টমেন্ট, যখন আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটা এনে দেবো, ইউ মাস্ট ফিড মি, তখন কিন্তু তোমাকে আমাকে খাওয়াতে হবে, উইথ কোকোনাট পায়েসম, নারকেলের পায়েস খাওয়াতে হবে। দেখো তার সঙ্গে যেন এক বন্ধুত্ব সুলভ তার একটা আচরণ, যেন অনেক দিনের বন্ধুত্ব, যিনি ওই ম্যাড্রাসে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যে
জবটা পেয়ে গেলে কিন্তু আমাকে নারকেলের পায়েস খাওয়াতে হবে। অ্যান্ড অ্যাট ইচ অফ দিস প্লেসেস, এবং এই প্রত্যেকটা জায়গাতেই মানে এই যে যত জনের সঙ্গে তার দেখা হলো, কেউ প্রাইজের জন্য অপেক্ষা করছে, কেউ ইন্টারেস্টের জন্য অপেক্ষা করছে, কেউ আবার তার ছেলের কাছ থেকে চিঠি আসার জন্য অপেক্ষা করছে, কেউ আবার তার চাকরির কোনো খবর এলো কিনা তার জন্য অপেক্ষা করছে। এই প্রত্যেকটা জায়গাতেই হি স্টপড ফর নিয়ারলি হাফ অ্যান আওয়ার। প্রায় প্রত্যেকজনের কাছে সে আধ ঘন্টা করে থামবে। স্পেশালি ইফ এনিওয়ান রিসিভড মানি অর্ডার্স, আবার বিশেষ করে যদি কারো কোনো মানি অর্ডার আসে, টাকা পয়সার এরকম ব্যাপার আসে, হি জাস্ট সেটেল ডাউন কোয়াইট নাইসলি, সে সেখানে তো প্রায় সুন্দরভাবে বসে পড়বে উইথ হিজ ব্যাগস অ্যান্ড বান্ডেলস, তার ব্যাগপত্র এবং দস্তাবেজগুলো নিয়ে স্প্রেড অ্যাবাউট হিম, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, অ্যান্ড উড নট রাইজ, এবং উঠবে না, মানে সেখানে যে বসে পড়বে সেখান থেকে আর উঠবে না, টিল হি গ্যাদার্ড অ্যান আইডিয়া, যতক্ষণ না পর্যন্ত তার একটা ধারণা জন্মে গেছে, সে একটা ধারণা সংগ্রহ করে নিচ্ছে অফ হাউ অ্যান্ড হোয়ার এভরি রুপি ওয়াজ গোয়িং, যে তার যে মানি অর্ডারের টাকাটা এসেছে সেটা কোথায় কিভাবে খরচ হচ্ছে সেই হিসেবটা নেওয়া পর্যন্ত। ইফ ইট ওয়াজ এ হট ডে, যদি কোনো সামার ডে হলো, হয়তো গরমের দিন, গ্রীষ্মকালের দিন, হি সামটাইমস আস্কড ফর এ টামলার অফ বাটার মিল্ক অ্যান্ড সেট ডাউন টু এনজয় ইট, সে মাঝে মাঝে একটা হয়তো বাটি বাটার মিল্ক অর্থাৎ ঘোল চাইতো, যে আমাকে এক বাটি ঘোল দিন, অ্যান্ড সেট ডাউন টু এনজয় ইট, এবং বসে বসে সেখানে খেত। এভরিবডি লাইকড হিম অন হিজ বিট, বিট বলতে ওই যে যতটা কাজের জন্য, যতটা জায়গা কাজের জন্য সে দায়িত্বপ্রাপ্ত, সেই জায়গাটাকে বিট বলা হয়েছে। সেই বিটের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসত, পছন্দ করত। হি ওয়াজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের যেন অস্তিত্ব, তাদের বেঁচে থাকার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছিল। পার্ট অ্যান্ড পার্সেলস মানে অবিচ্ছেদ্য অংশ। দেয়ার হোপস, তাদের আশা, অ্যাসপিরেশনস, আকাঙ্ক্ষা, অ্যান্ড অ্যাক্টিভিটিস, কাজকর্মেরও। অফ অল হিজ কন্ট্যাক্টস মিন্স তার সঙ্গে যারা পরিচিত, তাদের সকলের মধ্যে দ্য ওয়ান উইথ হুইচ হি ওয়াজ মোস্ট ইন্টিমেটলি বাউন্ড আপ ওয়াজ নাম্বার 10 বিনায়ক মুরালি স্ট্রিট, এবং সবার সঙ্গে তার খুব ভালো পরিচয় এবং ভালো যোগাযোগ, এবং তাদের মধ্য থেকেও যার সঙ্গে সে একদম ইন্টিমেটলি ক্লোজলি বাউন্ড আপ, একদম বাঁধা ছিলেন, ওয়াজ 10 নম্বর বিনায়ক মুরালি স্ট্রিটের সঙ্গে। রামানুজম, আরেকটা ক্যারেক্টারের নাম পেলাম, রামানুজম ওয়াজ এ সিনিয়র ক্লার্ক ইন দ্য রেভিনিউ ডিভিশন অফিস। রামানুজমকে কোথায় কাজ করেন না, রামানুজম হলেন একজন সিনিয়র ক্লার্ক, এটা অবশ্যই কোশ্চেনে আসার মতো কোশ্চেন, এবং তার ঠিকানাটা অবশ্যই 10 নম্বর বিনায়ক মুরালি স্ট্রিট। রামানুজমকে একজন সিনিয়র ক্লার্ক রেভিনিউ ডিভিশন অফিসে, অ্যান্ড থানাপ্পা হ্যাড ক্যারিড লেটার্স টু দ্যাট অ্যাড্রেস ফর ওভার এ জেনারেশন নাও, প্রায় এক জেনারেশনেরও বেশি সময় ধরে থানাপ্পা সেখানে চিঠি দিয়ে আসছে। মানে এই রামানুজমের হয়তো বাবা বা তারও আগের সময় থেকে, বাবার সময় থেকে ওখানে চিঠি দিয়ে আসছে, মানে থানাপ্পা বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় কর্তব্যরত। His earliest association with Ramanujan was years and years ago. তার প্রথম রামানুজমের সঙ্গে সম্পর্কটা যুক্ত হয়েছিল বেশ কয়েক বছর আগে। দেখো, years and years ago. রামানুজমস ওয়াইফ, রামানুজমের স্ত্রী, ওয়াজ অ্যাওয়ে ইন দ্য ভিলেজ। তখন রামানুজমের স্ত্রী গ্রামে থাকতেন। এ কার্ড অ্যারাইভ ফর রামানুজম, রামানুজমের জন্য একটা কার্ড এসেছিল। থানাপ্পা অ্যাজ ওয়াজ হিজ কাস্টম, যেমন তার কাস্টম মানে প্রথা, বাট এখানে থানাপ্পার নীতি বা অভ্যেসের কথা বলা হয়েছে। যেমন থানাপ্পার অভ্যেস ছিল গ্লান্স থ্রু ইট, এক ঝলক এটা দেখে নিল, অ্যাট দ্য সর্টিং টেবিল ইটসেলফ, যখন চিঠিটা সে টেবিলের ওপর ফেলে হয়তো বাছাই করে যে কোনটা কোন জায়গার, তখন সে এক ঝলক ওই চিঠির ওপর চোখ বুলিয়ে নিত। অ্যান্ড দ্য মোমেন্ট দে ওয়ার রেডি টু স্টার্ট আউট মিনস তাদের ওই ডিস্ট্রিবিউশনের জন্য, লেটারগুলো ডিস্ট্রিবিউশনের জন্য যেই মুহূর্তটা আসতো, যখনই তারা প্রস্তুত হয়ে যেত চিঠিগুলো ডিস্ট্রিবিউশনের জন্য বেরোবে বলে, ওয়েন স্ট্রেট টু বিনায়ক মুরালি স্ট্রিট, সে সোজা আগে বিনায়ক মুরালি স্ট্রিটে চলে যেত। দো ইন দ্য অর্ডিনারি কোর্স ওভার 150 অ্যাড্রেসেস প্রিসিডেড ইট, যদিও অন্যান্য সাধারণ দিনগুলোতে প্রায় 150টার মতো অ্যাড্রেস, 150টার মতো ঠিকানা তার আগে চলে আসতো। মানে বিনায়ক মুরালি স্ট্রিটে আসার আগে প্রায় 150টা জায়গায় হয়তো তার চিঠি দেওয়া হয়ে যেত। হি ওয়েন্ট স্ট্রেট টু রামানুজম সাইড,
হাউস। কিন্তু যেদিন ওই রামানুজমের জন্য চিঠি আসতো সেদিন কিন্তু সে ওই 150টা জায়গায় চিঠি আগে না বিলিয়ে আগে ওই রামানুজমের বাড়ি যেত, মিনাগমুরালি স্ট্রিটে যেত চিঠিটা দিতে। He went straight to Ramanujam's house, knocked on the door and shouted. সে ওই দরজায় টোকা মারতো এবং and shouted, চিৎকার করতো, পোস্টম্যান স্যার, পোস্টম্যান, পোস্টম্যান স্যার, পোস্টম্যান এসেছে। রামানুজম ওপেনড ইট। যখন রামানুজম এটা খুলতো, এটা মিন্স এখানে লেটারটার কথা বলা হয়েছে। হি সেড, সে বলতো, হি অর্থাৎ এখানে থানাপার কথা বলা হয়েছে। গিভ মি এ হ্যান্ডফুল অফ সুগার বিফোর আই গিভ ইউ দিস কার্ড। আমাকে এক মুঠো চিনি দিন, আমি এই চিঠিটা আপনাকে, এই কার্ডটা আপনাকে দেওয়ার আগে আমাকে এক মুঠো চিনি দিতে হবে, অর্থাৎ আমাকে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাপি ফাদার, আফটার অল দিস ইয়ার্স অফ ইয়ার্স, অবশেষে এত দিনের প্রার্থনার পর ব্যাপারটা সম্ভব হলো, অর্থাৎ রামানুজমের এক সন্তান হয়েছে, সেই খবরটা থানাপ্পা এখানে রামানুজমকে দিতে এসেছে। এবং সেই শুভ খবরটা দেওয়ার আগেই থানাপ্পা কিন্তু রামানুজমের কাছে আবদার করছে যে তাকে মিষ্টিমুখ করাতে হবে এবং তাকে হ্যাপি ফাদার বলে সম্বোধনও করছে। ডোন্ট কমপ্লেন দ্যাট হি ইজ এ ডটার, এভাবে কিন্তু অভিযোগ করো না যে একটা কন্যা সন্তান হয়েছে। ডটার্স আর গডস গিফট, মেয়েরা তো ভগবানের উপহার, মানে কন্যা সন্তান তো ভগবানের উপহার। ইউ নো, আপনি জানেন। কামাক্ষী, লাভলি নেম। কামাক্ষী, কি সুন্দর নাম। অর্থাৎ রামানুজমের যে কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানটার নাম রাখা হয়েছে কামাক্ষী। আশা করছি এতটা তোমাদের বাংলা মিনিংটা জানতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে, যদি আরও বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।